জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া আর ধানের শীষ আর রাষ্ট্রীয় কাঠামোর একটি বাস্তবায়নের কথা ছাড়া অন্য কোনো কথা বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বন্দর থানার উদ্যোগে রাষ্ট্রীয় কাঠামো মেরামতে আমাদের জনতা, আমাদের অভিভাবক তারেক রহমান ঘোষিত একটি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা বন্দর থানার বিপ্লব বিতর্ক অনুষ্ঠানের উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সাংসদ আবুল কালাম সাহেব, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত জনতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক প্রশান্ত হোসেন খান, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা আবু আহমদ বাবুল ভাই, মঞ্চ উপস্থিত বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আবুল কাসেম আশা, বন্দর নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আহমদ হোসেন, বরকতুল্লাহ শাহ, বিএনপি যুবদল, ছাত্রদল ও আমার পাঁচ বিএনপি নেতা কর্মী শহীদ শহীদরা। আমি শুধু এটুকু বলতে চাই, যুগে যুগে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনারা দেখতেছেন কত ফেসিস্ট, কত আন্দোলন আমরা শেষ করছি। এখন সামনে একটি আন্দোলন, আন্দোলন যে পরিবারের কৃতি সন্তান আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানকে দেশে ফিরে আনা। কারণ উনি যেন দেশে না আসতে পারে তার জন্য দেশে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। আমরা সবাই সে ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। আমরা আমাদের আদর্শ বেওনা স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া 19 দফা আর আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা এর সমন্বয়ে আমরা জনগণের ঘরে ঘরে যাব এবং আগামী যখন নির্বাচন হবে সে নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দেবো। কি সত্যি সত্যি না? এখন মুখ্য বিষয় হলো ফ্যাসিস্ট এবং একটি ইসলামিক দল বাংলাদেশকে নির্বাচনকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র চলছে, সে দলগুলির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানোর প্রথম কাজ। অতএব আপনার পাড়া মহল্লায় আপনারা দেখবেন কোন রাজনৈতিক দল, কোন ইসলামিক দল মসজিদকে রাজনৈতিক কার্যালয় হিসাবে ব্যবহার করে কিনা। যদি কেউ ইসলামিক কার্যালয় হিসাবে ব্যবহার করে তাহলে আপনারা প্রতিবাদ করবেন। আর সবচেয়ে বড় কথা, তারেক রহমান দেশে ফিরে এসে এখন আমাদের মুখ্য বিষয়। তারেক রহমান দেশে ফিরে আসলে অবশ্যই সরকার নির্বাচন তফসিল ঘোষণা করবে, দলের মনোনয়ন বোর্ড হবে, দলের মনোনয়ন যাবে। এখন আমাদের কাছে নির্বাচনের মুখ্য বিষয় নয়, আমরা এটিকে বলবো জিয়া পরিবারের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের আস্থা আছে, আমাদের জনতা, আমাদের অভিভাবক জনতা তারেক রহমানের প্রতি আমাদের আস্থা আছে, ধানের শীষের প্রতি আমাদের আস্থা আছে। অতএব জিয়া পরিবার, খালেদা জিয়া, আমাদের রাজনৈতিক জনতা তারেক রহমান সকল কিছু পর্যালোচনা করে তৃণমূলের মনের কথা বুঝে উনি যাকে ধানের শীষ মার্কা নিয়ে উনি আগামী দিনে নির্বাচনে করা দিবেন। ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি সবাই তার পক্ষে অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। অতএব আপনার কোন কথায়, কারো কথায় আপনার কান দিবেন না। যখন চূড়ান্ত ঘোষণা আসবে অবশ্যই আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো, জিয়া পরিবারের পক্ষে কাজ করবো, দেশটি খালেদা জিয়ার পক্ষে কাজ করবো, জনতা তারেক রহমানের পক্ষে কাজ করবো, ধানের শীষের পক্ষে কাজ করবো। অবশেষে আগামী দিনে জনতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামোর জন্য 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।